2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি। রাজ্যের 2টি লোকসভা আসন দখলের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে শাসক শিবির। এখনো পর্যন্ত ধারে বারে ভারতীয় জনতা পার্টি ফেভারিট বলে মনে করছেন রাজনীতিকরা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য বিজেপির বৈঠক শুরু রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত। উদ্দেশ্য নির্বাচনের আগে দলকে ভালোভাবে সাজানো, সংগঠনকে আরো মজবুত করা। তার জন্য অবশ্যই প্রতিটি স্তরে হবে সাংগঠনিক রদবদল। এই বৈঠকে 2023 নির্বাচনে নেতা কর্মীদের কাজের মূল্যায়ন নিয়ে হবে চুলোচেরা বিশ্লেষণ। তুলনামূলকভাবে কম পারফরমেন্স করা নেতাদের বুথের কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে। নিষ্ঠাবান পরিশ্রমী কর্মীদের জায়গা দেওয়া হবে বুথ কমিটিতে। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কমিটি। প্রতিটি বুথের সাংগঠনিক রদবদলের দায়িত্বে থাকবে মণ্ডল নেতৃত্ব। মণ্ডল নেতারা সাজাবেন প্রতিটি বুথ। এই নতুন বুথ কমিটি দিয়েই 2024 জাতীয় ভোট যুদ্ধ জয়ের লক্ষ্যে নামবে বিজেপি। একই কায়দায় বুথ স্তরের কমিটি গঠনের পর হবে মণ্ডল কমিটি। মণ্ডলের সাংগঠনিক বিষয় দেখাশোনার দায়িত্বে থাকবেন জেলা নেতৃত্ব। 2023 বিধানসভা নির্বাচনে মণ্ডল নেতৃত্বের কাজের মূল্যায়ন করবেন জেলা নেতৃত্ব। মূলত জেলা নেতৃত্ব ও স্থানীয় বিধায়ক নির্ধারণ করবেন মণ্ডল কমিটি। একই ধারাতে হবে জেলা কমিটির রদবদল। জেলা স্তরের নেতাদেরও কাজের মূল্যায়ন করা হবে। ভালো পারফরমেন্সকারীদের রাখা হবে জেলা কমিটিতে, আবার নতুন করে উঠে আসা কর্মীদের জায়গা দেওয়া হবে কমিটিতে। জেলা কমিটি সাজানোর ক্ষেত্রে মূল দায়িত্বে থাকবে রাজ্য কমিটি। সর্বশেষে হবে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। যদি ধনপুর থেকে বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য লড়াই করেন এবং জয়ী হন, তাহলে তার সভাপতির দায়িত্ব থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে করা হবে নতুন সভাপতি। অন্যথায় রাজীব ভট্টাচার্যই থাকবেন সভাপতির চেয়ারে। তবে রাজ্য কমিটিতে হবে রদবদল। বর্তমান কমিটি থেকে অনেকেই বাদ পড়তে পারেন, আবার অনেক নতুন মুখ জায়গা পেতে পারেন রাজ্য কমিটিতে, এমন খবর কৃষ্ণনগর গেরুয়া বাড়িতে। তবে এটা স্পষ্ট, 2024 লোকসভা নির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না বিজেপি। যে কোনো মূল্যে 2টি আসন তারা নরেন্দ্র মোদীকে উপহার দিতে চাইছেন বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ নেতৃত্ব। রাজনীতিকরা বলছেন, লোকসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দলগুলি খুব বেশি সুবিধা করতে পারবে না। বাম কংগ্রেস জোট এক হলেও মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কম। বিরোধী দল তীব্রামথা লোকসভা ভোটে কতটা কি করতে পারবে তা বলবে সময়। লোকসভার 2 কেন্দ্রেই বাঙালি ভোটারের সংখ্যা বেশি। বাঙালি ভোট ব্যাংক তীব্রামথার দিকে যে ঝুঁকবে না তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে 2024 ভোট যুদ্ধে জমাটিভাবে মাঠে নামবে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে তার আভাস দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।